গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে সকালবেলা, উইকেন্ড অলমোস্ট এসে গেছে। দোরগোড়ায় অফিস যাচ্ছি। এখন বাজে 8:50, আজকে 8:30 8:35 বেরিয়ে গেছি বাড়ি থেকে। একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে ইন্ডিয়ান 2 রিলিজ করছে এবং আমি যেখানে গাড়িটা পার্ক করি সেটা হচ্ছে একটা মুভি হলের, মুভি থিয়েটারের অংশ বা তোমার ক্যাম্পাস যেটাকে বলতে পারো। এবং ইন্ডিয়ান 2 হচ্ছে কমল হাসানের সেই বিখ্যাত ইন্ডিয়ান, এবং তারই পার্ট 2 রিলিজ হচ্ছে। এবং সাউথ ইন্ডিয়ায় তোমরা জানো যে মুভি মানে রিজনাল মুভি বা রিজনাল ফিল্ম স্টারদের মানে ভগবান হিসেবে মানা হয়, এবং সকাল থেকেই নাকি শো স্টার্ট হয়ে যায় এবং ফ্যানরা হলে প্রচণ্ডভাবে সেলিব্রেট করে, দলে দল বেঁধে আসে। তো সেই সব হয় আর কি, এবং সেই কারণে আমাকে আগে থেকে বলে দিয়েছিল যে আজকে যাই করো আর এইখানে পার্কিংটা হয়তো পাবে না, অন্য কোথাও পার্ক করতে হবে। তো অন্য কোথাও পার্ক করতে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হয়, কেননা বাকিটা হচ্ছে তোমার ফ্রি পার্কিং। তো 10টা বাজলেই সব ভরে যায়, তো তার আগে পৌঁছতে পারলে বেটার হয়। তাই জন্যই আজ একটু আগে বেরিয়েছি। আশা করছি মানে ওয়েল অ্যাহেড অফ টাইম পৌঁছে যাবো এবং শান্তি করে পার্কটা করতে পারবো গাড়ি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও। ক্যাকটাস গাছ নিয়ে চলে এসেছে খেলতে খেলতে। বল গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং ব্রেকফাস্ট হয়ে গেছে বরফির। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। হ্যালো লাইলা, হ্যালো বোঝাই যে। এ নাও, এটা কে নেবে? ভাইয়ের খেলা, তুই নিবি? না 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 না। কে নেবে? ওরে বাবা রে, এটা নিয়ে খেলবে? আসতে না লায়লা, এটা আগে দাদা দেখেছে, তুমি পরে দেখেছো। দেখো দেখো, আমার কাছে আসতে দেবে না লায়লা। হ্যাঁ, কিরম এখানে আমাকে গার্ড দিয়ে বসে পড়লো, দেখেছো? এই হচ্ছে লায়লা, ঠিক আছে? জার্মান শেফার্ডরা গার্ড ডগই হয়। দেখো কি সুন্দর ঘাড়ের ওপর মাথা রেখে শুচ্ছে। মানে করিস না দাদা, করিস না দাদা। আর দাদা ঘুরে 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 এখানে শুচ্ছে। কি আর একজনকে দেখো, হ্যাঁ ওয়াটার ক্যানটা খালি, ওইটা নিয়ে নিয়ে তুলবে আর নামাবে। এত খেলনা সব ছড়িয়ে রেখে দিয়েছে এখানে, ফেলে রেখেছে, দিয়ে কি নিয়ে খেলছে দেখো। কোনো মানে হয়? বিসলেরির ক্যান নিয়ে ওটাকেই নাচাচ্ছে। আরে এই, এটা তোর খেলনা আমি জানি, তাই বলে তোকে চেবাতে হবে? এটা কথা বলে, তুই ভৌ করবি, ও তোকে ভৌ করবে, বুঝেছিস? দেখি চোখটা দেখি, দাঁড়া চোখটা দেখি, দে আমার। সারাদিন ধরে কতবার করে পরিষ্কার করাবো আমি তোর চোখ? হ্যাঁ, কতদিন ধরে? কিরে কিরে, বনু আসতে দিল না বলে এলি না তুই? বুঝা, আয় বাবা আয়, এসো বুঝো, কাম আজ আজ আদর করে দিয়া, আয় আদর করে দিয়া, আয় 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 আদর করে দিয়া। এই যে আদর বললে চলে আসবে সঙ্গে সঙ্গে। আদর আর ট্রিট, এই দুটো জিনিসই তো বুঝি আমি মা, তাই না? হ্যাঁ, আদর আর ট্রিট, তাই তো। বসো, সিট ডাউন। শোনো, সিট ডাউন, সিট ডাউন। একে দেখো, আমায় এটা দিতে এসেছো, আমি কি করবো? এতে জলও তো নেই। হে ভগবান, মানে তিনটে একদম 3 মূর্তি যাকে বলে। হ্যাঁ, তিনটেই 3 মূর্তি। এই লায়লা দিদি কি করে রে? এবার বলে দে, হাউ করে মাথাটা উঁচু করে বলে দে, বলে দে কি করে, কি করে, কি করে লায়লা দিদি? উ এরকম করে লায়লা দিদি। ও ওই দেখ, বলতে বলতে হ্যাঁ ও করছে ওখানে, তুমিও করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও। আর এসো এদিকটা, এসো করে দাও। উ বাবা রে, ও যা করবে তাই করবে। আবার করে দে, আবার করে দে, আবার করছে ও। লাইলা দেখ, তোকে ভাই ভাঙাচ্ছে কিন্তু, চলে যাচ্ছিস তো। বলবি একবার ভেঙে দিতে আর একবার করে দিতে। লাইলা দিদি কি করে?
হ্যাঁ লাইদি কি করে আবার করে দেখিয়ে দে তো। ও করে দে, ওই দেখো দেখ করছে করছে। তুইও করে দে, তুইও করে দে। এদিকে এদিকে, আমি দেখতে পাচ্ছি না তো, আমার দিকে তাকা। ও করতে করতে যাচ্ছে, তুমি এখনো দেখতে পাবে না। দেখ ও জানলার সামনে গিয়ে উ করে আছে মুখটা নিয়ে। এদিকে আয়, এদিকে আয়, এখানে আয়। একটা প্যান্ট উঠে গেছে পায়ের, আয় এদিকে ঠিক করে দিয়ে। কামি, কি চাই, কি চাই তোর, কি চাই? হ্যাঁ কি চাই? সারাদিন এই করছিস তুই। এদিকে এসো, বরফি ওখানে করে না, লেগে যাবে মা মুখে। এসো, চলে এসো মাম্মা, কাম। ওই দেখ, চলো চলো, ওই দেখো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো 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 এখানে এসো। রান্নাঘরে যাবে না, রান্নাঘরে যাবে না। নো বরফি, নো, বারণ করেছি। বরফি নো, একদম নয়। এসো, মাছ ভাজা হচ্ছে, চলো। তেল ছিটকাবে। মা মা, না যাবে না রান্নাঘরে, এখন রান্নাঘরে যাওয়া হবে না। চারিদিকে খেলনা চলো, চলো চলো ওদিকে চলো, আমরা খেলবো, চলো। কোথায় চলে যাচ্ছে দেখো, এখানে এসো, এসো। চোখে লেগে যাবে বরফি, ওটা নিয়ে খেলে না। এসো এদিকে এসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। ওদেরকে মানে ওদের কাণ্ড কারখানা দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতেই আমার অনেকটা টাইম কেটে গেল। যাই হোক, দারুণ হাওয়া দিচ্ছে বাইরে, দারুণ ওয়েদার, যেরকম রোদ ঝলমলে দিন। একটু আগে না, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, হালকা একটা ব্যাপার ছিল, বৃষ্টির ভাব ছিল। আজকে ফ্রাইডে, উইকেন্ড স্টার্ট। আর উইকেন্ড স্টার্ট ইন দ্য সেন্স বিকেল থেকে স্টার্ট হবে ডেফিনেটলি। বাট এখন যা কাজ আছে সেগুলো ঝটপট সেরে নিই। তারপর মেঘনাদির জিঞ্জারের ছবিটাও কমপ্লিট করতে হবে, সেটা করব। প্রচুর কাজ আছে। আজকে একটু শ্যাম্পু করব। এমনি স্নান তো হয়ই, শ্যাম্পুটা আমি বাড়িতে যেহেতু এখন থাকি বলে তাই রোজ করি না, আগে যেরকম রোজ করতাম অফিস গেলে। বাট ওই আর কি, এখন সপ্তাহে 3 দিন করি, 2 দিন কি 3 দিন করি। তো আজকের দিন আজকে করতে হবে, সেটা একটা কাজ, বড় কাজ শ্যাম্পু করাটা। বরফি, বরফি স্নান করবো, চলো স্নান করবো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। স্নান করতে খুব ভালোবাসে। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, চলো স্নান করবে, চলো চলো। দেখি লাইলা একটু সাইড দাও তো। মা চলো। হ্যাঁ এই বাথরুমে, হ্যাঁ রুমের বাথরুমে চলো, রুমের বাথরুম, চল 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 চল। হ্যাঁ চলো। এবার কি করতে হবে, এবার কি করতে হবে? ওটা খুলবো, তার আগে গিজারটা অন করি। এবার চান করবো তো, কি মজা, ক্ল্যাপ করে দাও। হ্যাঁ চান করবো তো। নতুন জামা রোজ পড়ছে, এই যে বিদুর আনা জামা। কি আছে এখানে? মিউজিক, বাহ, মিউজিক, হিপ হপ, তারপর হেডফোন, সামনে এটা কি হেডফোন? দারুণ আছে বিদুর জামাটা। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো, এটা বাজাও, এটা বাজাও, ততক্ষণ বাজাও, যেও না। এতক্ষণ ধরে মেঘনাদির জিঞ্জারের ছবি আঁকছিলাম, মোটামুটি ডান হয়ে গেছে। একটা কি বলবো, অনেক একটু মানে ফিনিশিং টাচ বাকি ছিল, সেগুলোই করলাম। আর ফিনিশিং টাচ বাকি থাকলে না, দেখবে যখন করতে বসি তখন মানে বা বসা হয় তখন অনেক কিছু মনে হয়, এটা ঠিক করি, ওটা ঠিক করি, এটা আরেকটু এনহ্যান্স করতে হবে, আরেকটু মানে আরেকটু লাইভলি ব্যাপারটাকে যাতে দেখতে লাগে সেই রকমভাবে বানাতে হবে। এইসব অনেক কিছু মাথায় থাকে। অনেক বাজে 3:45, ঘড়ি দেখিনি, এই যে 3:45। এখন খেতে বসবো আমরা, চলো খেয়ে নিই। আমি আর মা খেয়ে নিই, রানা আসছে, রানা ইজ অন দ্য ওয়ে। আর ওয়েট করবো না ওর জন্য, ও এসে তারপর খাবে। আমাদের মেনু হচ্ছে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ। রানা এসে গেছে বাড়িতে, দরজাটা খুলে দিয়েছি, দুজনের অবস্থা। ভাই ঘুমোচ্ছে, কিন্তু যদি উঠে পড়ে না, দেখ তোদেরকে কি করব আমি। ও কি সব বলছে শোনো। বাবা রে, তুমি এসো বলেছো? কাকে কাকে এসো বলেছো? কাকে? ও গিয়েই আগে ট্রিট খাবে। যে খেতে বসে গেছি, প্রচন্ড খিদে পাচ্ছে। উচ্ছে নিশ্চয়ই প্রিয়াঙ্কা দেখিয়ে দেখি কি আছে। পমফ্রেট ভালো হয়েছে, ফিরে এসে খাচ্ছি।
প্রিয়াঙ্কা যে ডিজিটাল আর্টটা করছিল সেটা প্রায় শেষ, না পুরোটাই শেষ? পুরোটাই শেষ। এটা একটা করেছি, মানে এগুলো সব অ্যাড অন করেছি, যেহেতু একটা ফ্রেমের মধ্যে করবে তো সেই কারণে এরকম অ্যাড করেছি। আর একটা হচ্ছে এইটার একটা করেছি। অসাধারণ, থ্যাংক ইউ। দেখি মেঘনাদি কেমন লাগে, তোমরা জানিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর পৌলমি টিয়া ও অলরেডি অনেকগুলো বাচ্চার ছবি পাঠিয়ে দিয়েছে, সেগুলো দেখতে হবে। আস্তে আস্তে সময় করে করবো, আমি একটু সময় দিতে হবে কিন্তু। চলো আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। বরফির জুতো নিয়ে ঘুরছে। বাড়িতে পরার জুতো বরফি দেখছে নিচটা পরিষ্কার, দেখো। হ্যাঁ চলো, বাইরে আছে তোমার জুতো, বাইরে আছে। জুতো পরে কোথায় যাবে তুমি? বৃষ্টি পড়ছে, গাড়ি ঘোড়াই, তারপর তোমরা বেরিয়ে এখন দাঁড়াও ভেতরে। আমরা ইলেকট্রনিক সিটি ঢুকে গেছি। সামনে গাড়িটা দেখছো, এটা হচ্ছে আভাস মেঘনাদের গাড়ি। ওদের সাথে আমরা গাড়িতেই দেখা করে আমাদের জানলায়, গাড়ির জানলায় দেখা করে আমাদের যে ডেস্টিনেশন, আজকে ডিনার করতে যাচ্ছি আমরা কোথাও একটা, ওরাই নিয়ে যাচ্ছে। ওখানে কোনো ম্যাপ ট্যাপ লাগাইনি আমরা গাড়িতে, নো ম্যাপ, নাথিং, ওদেরকে ফলো করছি আমরা। এটা কিন্তু ইলেকট্রনিক সিটি, সুন্দর ওয়েল প্ল্যান্ড রাস্তা, দেখে নাও তোমরা, খুব সুন্দর, অনেকটা আমাদের ছোট সল্টলেকের মতো। আর একজন গালে হাত দিয়ে যাচ্ছে, গালে হাত দিয়ে কেন যাচ্ছে সেই জানে, ওর আসছে। গালে হাত দিয়ে যাচ্ছিস কেন? ওর সাপোর্ট দিয়েছে। না না, ও হাতটা কিন্তু কোথাও সাপোর্ট নেই, জাস্ট গালে হাত। কি এটা, কি হাতে কোনো সাপোর্ট নেই, কিছু না। আমার হাতেও সাপোর্ট নেই যে হাতটা নাড়াতে পারছি। কি রে কবি সুকান্ত, আজকে একটা কমেন্ট পড়লাম। কি রে কবি সুকান্ত? একটা পুরনো ব্লগে বরফি মনে হয় গালে হাত ফাত দিয়েছিল, সুদর্শন মজুমদার কমেন্ট করেছে, বরফির সুকান্ত পোস্টটা বেশ ভালো লাগলো। চলো যাই, খিদে পাচ্ছে আমার, কিন্তু খিদে, তোমার খিদে পেয়েছে? না, আমি তো 5টায় ফিরে লাঞ্চ করেছি। সেই আমার অবশ্য তাড়াতাড়ি পাচ্ছে খিদে। চলো যাই। আমাদের ফাইনালি দেখা হয়েছে গাড়ির বাইরে। আমরা এসেছি নীলাদ্রি রোডের কাছে একটা বড় বিল্ডিং, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। বলছি কোথায়? খাওয়া দাওয়া হবে, সেটাই, উইকেন্ড শুরু হয়ে গেছে। আমরা এসেছি বিএলআর ব্রিউইং এ। বরফি এখানে ফার্স্ট টাইম পাবে যাচ্ছে এই বয়সে। বাচ্চাদের মিনিমাম 18 মাস না ঢুকতে দেয় না, বড়দের 18 বছর, বাচ্চাদের 18 মাস। এর থেকে ছোট এখানে ভেতরে ঘুরছে মা নিয়ে। এই রে হিপ হপ, আরে হিপ হপ হবে নাকি ভেতরে গিয়ে? জায়গাটা কিন্তু বেশ বড়, বাইরে থেকে বোঝা যায়নি। আমরা বসে গেছি এখানে, বরফি এখানে সেট। আজ পাবে ডিস্কোতে বাজবে কোকোমেলন। আমরা অনেকক্ষণ বাড়ি এসে গেছি, এসে বরফিকে খাওয়ানো হলো, কেননা বরফি ওখানে একটু আলু ভাজা, অল্প একটু ফ্রাইড রাইস, মানে জাস্ট দ্য হোয়াইট রাইস খেয়েছিল। ওখানে মোটামুটি ওর পেটটা ভরা ছিল। না পেট ভরা ছিল না, অনেক কাজ চালানোর মতো। আমরা বাড়িতে এসে শান্তি করে ভাত টাত খেলো। এখন বরফির ওপরে যে জোগাড়গুলো যায় সেইগুলো নিয়ে আমরা ওপরে উঠছি। দুধ, এখানে দুধ একটু রেখে দিলাম, এটা ফ্রিজে এখন ঢোকাচ্ছি না, গরম হলো। হ্যাঁ ঠান্ডা। বরফি আপাতত ইয়েতে শিফট করেছে, গরুর দুধে। এই যে ফ্লাস্কে রয়েছে। এটা কি করছো? এটা মেথি, আমার আর মায়ের সুগার ঠিক রাখার জন্য, ইনসুলিন ঠিক রাখার জন্য। সকালে খাবে? হ্যাঁ, এটা ভিজিয়ে রাখছি একটু গরম জল দিয়ে, সকালে খাবো। তাই মেথিগুলো সেদ্ধ খাবে না ফেলে দিয়ে খাবে? মেথিগুলো ছেঁকে, ওটা আলাদা কাজ হয়ে যাবে। আচ্ছা, অনেকটাই বেজে গেছে। কটা বাজে?
অনেকটা মনে মুখ কাটা, হ্যাঁ যাই হোক অনেকটা, মোটামুটি একটা ফ্যাক্টর হবে। হ্যাঁ একটা বেশি। একটা বেজে গেছে। বরফিকে নিয়ে আমরা উপরে চলে এসেছি। বরফি এখনো পুরো দমে খেলাধুলা করছে, জোর করে চেপে বসিয়ে রাখার চেষ্টা হচ্ছে যাতে ক্যামেরা একটুখানি আসে। হাসতে হাসতে পেটু বেরিয়ে যাচ্ছে তার, পা চাপিয়ে দিচ্ছে বুকের ওপরে। ওরে বাবারে। তো আমাদের উইকেন্ড তো শুরুই হয়ে গেছে দেখতে পাচ্ছ। আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার ছুটির দিন। দেখা যাক কি হয়। কোনো প্ল্যান আপাতত করা হয়নি এই দুদিনের জন্য। করা হয়নি কি প্ল্যান? হ্যাঁ প্ল্যান কিছু। হাইটাকে চেপে নিলাম। গড ব্লেস ইউ। চলো তাহলে আজকে জোড়া হাসি দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।